সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং আজকে সূচকের উত্থানেই কিন্তু লেনদেন চলছে এবং আমরা হয়তো আজকে সূচকের অবস্থান ৫,০০০ পয়েন্টের ঘরে হয়তো দেখতে পাবো, যে এমনটা ইঙ্গিত দিচ্ছে কিন্তু বাজারের লেনদেনের চিত্র। আমরা যদি একটু বলি যে ডিএসইর প্রধান সূচকটি কিন্তু এই মুহূর্তে ৪৫ পয়েন্টের মতো বেড়েছে, ৪,৯৯৮ পয়েন্টে সূচকটির অবস্থান রয়েছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়েছে। আমরা যদি বলি যে ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এখনও পর্যন্ত এবং ৮৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে। অপরিবর্তিত ৬৮টি প্রতিষ্ঠান রয়েছে অপরিবর্তিত এখনও পর্যন্ত। এবং এই মুহূর্তের যে অবস্থা সেটা যদি একটু বলি যে সেক্টরাইজড লেনদেনের মধ্যে ২০টি সেক্টরের মধ্যে শুধুমাত্র কর্পোরেট বন্ড সেক্টর আজকে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে, বাকি ১৯টি সেক্টরে কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেন চলছে। এটা অবশ্যই বেশ ভালো একটা ইঙ্গিত বহন করছে পুঁজিবাজারের জন্য। এবং আরেকটা বিষয় যদি আমি বলি যে সেক্টরাইজ লেনদেনের মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টার্নওভার করেছে ব্যাংকিং সেক্টর, টেক্সটাইল সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ব্যাংকিং সেক্টরের অবস্থান কিন্তু আজকে বেশ ভালোই দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে যে আসলে এই পুঁজিবাজারের যে প্রাণ ব্যাংকিং সেক্টর, এই সেক্টরটি বোধহয় কিছুটা হলো পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং হয়তো সেই ধারাবাহিকতা হয়তো বজায় রাখবে আমরা আশা করছি, যা বাজারের গতিশীলতা বাড়াবে। তো দর্শক, আরেকটা বিষয় যদি আমি একটু শেয়ার করি যে দীর্ঘদিনের ভালো শেয়ারের খরা কাটাতে এবং শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে 10টি বড় ও বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার এবং এর অংশ হিসেবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজ এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করবেন এবং তালিকাভুক্তির জন্য প্রাথমিকভাবে যে 10টি কোম্পানিকে নির্বাচন করা হয়েছে তার মধ্যে কয়েকটি পুরোপুরি সরকারি মালিকানাধীন কোম্পানি এবং কয়েকটি বহুজাতিক কোম্পানি যেখানে সরকারের সামান্য অংশীদারিত্ব রয়েছে। এবং উপদেষ্টা মহোদয় এসব প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে বসবেন মূলত কিছু তাদের আসলে পুঁজিবাজার থেকে তাদের কাছ থেকে শুনবেন যে বাজারে আসতে হলে তাদের কি সুবিধা বা নীতিগত সহায়তা দরকার, যার কারণে তারা পুঁজিবাজারে লিস্টেড হবেন। এটার বিষয়ে আসলে আলোচনা হবে উপদেষ্টা মহোদয় এবং এইসব প্রতিষ্ঠান 10টি প্রতিষ্ঠান শীর্ষ নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আমন্ত্রিত কোম্পানিগুলোর তালিকায় যে কোম্পানিগুলো রয়েছে আমরা একটু অবশ্যই আপনাদের সেটা দেখিয়ে দিব। যে চলুন আমরা দেখে নিই যে বৈঠকে আমন্ত্রিত যে কোম্পানিগুলো রয়েছে 10টি কোম্পানি, সেটা একটু দেখে নিব। যে আমরা পূর্বেই বলেছিলাম যে 10টি কোম্পানির মধ্যে আমরা 5টি রয়েছে যারা আসলে বহুজাতিক কোম্পানি, যেটা সরকারি কোম্পানি। এখানে আমরা বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে আমরা যে কোম্পানিগুলোকে দেখতে পাচ্ছি, ইউনিলিভার বাংলাদেশ রয়েছে এই তালিকায়, রয়েছে নেসলে বাংলাদেশ, সিনজেন্টা বাংলাদেশ, সিনোভিয়া বাংলাদেশ এবং নোভার্টিস বাংলাদেশ। এছাড়াও যে সরকারি 5টি কোম্পানি রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিব যে বহুজাতিক কোম্পানি। দর্শক, আপনারা আসলে বলছিলাম যে এছাড়া 5টি যে কোম্পানি রয়েছে, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। এই 5টি কোম্পানি যারা সরকারিভাবে সরকারি কোম্পানি বলে আমরা জানি এবং বাকি 5টি কোম্পানি আপনারা দেখছিলেন যে আসলে বহুজাতিক কোম্পানি রয়েছে 5টি কোম্পানি। এছাড়া বাজার বিশেষজ্ঞরা আসলে মনে করছেন যে গত কয়েক বছরের চরম যে অস্থিরতা ছিল বাজারে, এটা সাধারণ বিনিয়োগকারীদের আস্থাহীনতার প্রধান কারণ হলো বাজারে আসলে মৌলভিত্তিক শেয়ারের অভাব ছিল, যেমনটা আমরা গত এক বছরে বিশেষ করে দেখেছি যে কোনো আইপিও কিন্তু আমরা বাজারে দেখিনি এবং ভালো শেয়ারের অভাব ছিল এই বাজারের জন্য। এবং এটা আমরা সকলেই জানি। পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশ্বজুড়ে সবচেয়ে খারাপ পারফর্ম করা বাজারের তালিকায় ছিল। এখানে যদি আমি একটু বলি যে 2025 সালে ডিএসইর প্রধান সূচকটি হারিয়েছে 351 পয়েন্টের মতো হারিয়েছে। এটা যদি শতাংশের দিক থেকে বলি 6.7% কিন্তু হারিয়েছে 2025 সালে ডিএসইর সূচক এবং বাজারের মূলধনও কমেছে, সেটাও 36,000 কোটি টাকার বেশি মূলধন কমেছে। এটা নিঃসন্দেহে পুঁজিবাজারের জন্য সবচেয়ে খারাপ বছর গিয়েছে। এবং আমি কিছুক্ষণ আগে যেমনটা উল্লেখ করেছিলাম যে গত এক বছর 2024-25 অর্থ বছরটি পুঁজিবাজারের জন্য সবচেয়ে খারাপ সময় পার করেছি আমরা। তো এই যে সরকারিভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 10টি কোম্পানিকে পুঁজিবাজারের তালিকাভুক্তির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা হয়তো পুঁজিবাজারের জন্য বেশ ভালো একটা ইতিবাচক ধারা হয়তো ফিরবে এবং সাধারণ বিনিয়োগকারীদের যে আস্থাহীনতা সেটাও হয়তো কিন্তু ফিরে আসবে।
এই পরিস্থিতিতে ইউনিলিভার এবং নেসলের মতো ব্লুচিপ কোম্পানিগুলো বাজারে এলে তারল্য সংকটও কাটবে এবং বিনিয়োগকারীদের মাঝে নতুন করে প্রাণের সঞ্চার হবে এবং তারাও এই গতিশীলতা বাড়বে। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে তারল্য সংকটটাও বাড়বে, সাধারণ বিনিয়োগকারীরা যে আস্থাহীনতায় ভুগছেন সেটাও কিছুটা কমে আসবে এবং আমরা আশা করছি 2026 সালে সেই উদ্যোগটা সরকারিভাবে বোল্ডলি হয়তো নেওয়া হবে। চলুন আমরা একটু ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের যে চিত্র সেটা একটু দেখে নিব। ঢাকা স্টক এক্সচেঞ্জে কিছুক্ষণ আগে আমি যেমনটা বলছিলাম যে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশ ভালো একটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই কিন্তু লেনদেন চলছে এবং এখন এই মুহূর্তে আমরা যদি বলি যে ডিএসসির প্রধান সূচকটি কিন্তু আজকে প্রায় 5,000 পয়েন্টের অবস্থান ঘরে হয়তো পৌঁছবে। আমরা হয়তো দিন শেষে এমনটা দেখতে পারবো, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং 241 কোটি টাকারও বেশি, প্রায় 250 কোটি টাকার মতো কিন্তু এরই মধ্যে লেনদেন হয়েছে এবং 228টি প্রতিষ্ঠানের শেয়ারের দর এখনও বেড়েছে এবং দর হারিয়েছে 105টি প্রতিষ্ঠানের। তো আমরা কিছুক্ষণ আগেই যেমনটা বলছিলাম যে আজকে শুধুমাত্র সেক্টর ওয়াইজ লেনদেনের মধ্যে সবগুলো সেক্টরে এখনও পর্যন্ত পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেন চলছে। শুধুমাত্র কর্পোরেট বন্ড সেক্টর কিছুটা নেগেটিভ রয়েছে এবং ব্যাংকিং সেক্টর, টেক্সটাইল সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই 3টি সেক্টর সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে। এখনও পর্যন্ত লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 255 কোটি টাকারও কিছুটা বেশি। তো দর্শক, আপনারা এই মুহূর্তে জেনে নিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ যে চিত্র আপনারা শুনছিলেন।